আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রবাসে বসে আজকে আপনাদের জন্য তৈরি করছি দারুণ মজার চিকেন লেগ ভুনা। চিকেন লেগ ভুনা তো অনেকেই করেন, কিন্তু ছোট্ট কিছু কৌশল না জানার কারণে রেস্টুরেন্টের মতো স্বাদ কখনোই আসে না। আজ দেখুন একদম পারফেক্ট চিকেন লেগ ভুনার আসল রেসিপি। মশলা হবে একদম ব্যালেন্স, চিকেন হবে খুবই সফট আর জুসি এবং ঝোলটা হবে একেবারে ঘন। এমন চিকেন লেগ ভুনা বানালে সবাই কিন্তু আঙুল চেটে খাবে। এই চিকেন লেগ ভুনার রং, ঘ্রাণ আর স্বাদ দেখে আপনারও রান্না করতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রান্না। এখানে প্রতিটা ধাপে ধাপে আমরা দেখিয়ে দেব ছোট ছোট কিছু টিপস, যেগুলো ফলো করে আপনি রেসিপিটা তৈরি করলে আপনারও চিকেন লেগ ভুনা প্রতিবারই হবে পারফেক্ট স্বাদের। রান্নাটা করার জন্য এখানে আমরা মশলার জন্য নিয়েছি 4টা তেজপাতা, সাদা গোলমরিচ নিয়েছি 10 থেকে 15টা, কালো গোলমরিচ নিয়েছি 10 থেকে 15টা, এলাচি নিয়েছি 10 থেকে 15টা, এলাচির মাথাটা ফাটিয়ে দিয়েছি, এবং লবঙ্গ নিয়েছি 7-8টা, ডালচিনি নিয়েছি 7 থেকে 8 টুকরা, শুকনো মরিচ নিয়েছি 3টা, রসুন বাটা নিয়েছি এখানে 1 টেবিল স্পুন, আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি, এবং কাঁচামরিচ এখানে আমরা বেটে নিয়েছি 20 থেকে 25টা। কাঁচামরিচটা আমরা একটু বেশিই দিয়েছি, কারণ ব্রয়লার মুরগি কিন্তু একটু স্পাইসি হলেই খেতে টেস্ট হবে। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা ইউজ করতে পারেন। এবং এই রসুন, আদা এবং কাঁচামরিচটা আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো অবশ্যই বেটে নেওয়ার জন্য। বেটে নিলে কিন্তু স্বাদটা অনেক বেশি আসবে। আর রান্নাটা করার জন্য এখানে আমরা পেঁয়াজ কুচি নিয়েছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু বেশিই নিব, পেঁয়াজটা বেশি দিয়েই চিকেনটা আমরা ভুনা করব। রান্নাটা করার জন্য এখানে আমরা 4 পিস চিকেন লেগ নিয়েছি। চিকেন লেগটার স্কিনটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবং চিকেনের গায়ে এরকম ছোট ছোট কাট দিয়ে দিয়েছি। তাহলে রান্নার পরে মশলাটা চিকেনের মধ্যে ঢুকবে এবং খেতে অনেক টেস্ট হবে। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে এখন আমরা চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিব এখন হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া এখানে আমরা দিব 1/2 টিস্পুন পরিমাণ। হলুদ গুঁড়াটা দিয়ে এখন আমরা দিয়ে দিব মালয়েশিয়ান লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ। লাল মরিচের গুঁড়াটা দিয়ে এখন আমরা দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা কিন্তু শুধু চিকেনের স্বাদ বাড়ায় না, চিকেনের কাঁচা স্মেলটা দূর করতে সাহায্য করে, এবং চিকেনে আদার মধ্যে থাকা প্রাকৃতিক এনজাইম মাংসটাকে সফট করতে সাহায্য করে। ফলে ম্যারিনেট করার পরে চিকেনটা হয়ে ওঠে আরও সফট এবং জুসি। এখন দিয়ে দিলাম লেবুর রস। লেবুটা দিলে কিন্তু লেবুর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যাসিডের কারণে চিকেনটা সফট করতে সাহায্য করবে, চিকেনের স্মেলটা, কাঁচা স্মেলটা দূর করতে সাহায্য করবে। কিন্তু লেবুটা কিন্তু দিতে হবে পরিমাণে অল্প, অতিরিক্ত দিলে কিন্তু চিকেনটা বাইরেটা শক্ত হয়ে যাবে। এখন আমরা মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মেখে নিব। চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মেখে আমরা ম্যারিনেট করে নিয়ে রেস্টে রেখে দিব। চিকেনটা আমাদের মিনিমাম 30 মিনিট রেস্টে রেখে দিব, আর যদি হাতে সময় থাকে তাহলে 2-3 ঘন্টাও রেখে দিতে পারেন ফ্রিজে। তাহলে কিন্তু ম্যারিনেশনটা খুব পারফেক্টলি হবে। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা নিয়ে নিব তেল। তেলটা দিয়ে আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব চিকেনগুলোকে। চিকেনগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিব। এখন চিকেনটা আমরা দুই পাশে উল্টে উল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। চিকেনটা ভাজার সময় চুলার জলটা আমরা লো হিটে রাখবো, কারণ অতিরিক্ত হাই হিটে ভাজলে কিন্তু চিকেনটা পানি ছেড়ে দিবে। চিকেনটা আমরা লো হিটে দুই পাশে লাল লাল করে ভেজে নিব, তাহলে কিন্তু চিকেনের বাইরেটা হালকা একটু ক্রিস্পি এবং ভেতরটা কিন্তু সফট থাকবে, খেতে অনেক টেস্ট হবে। আমরা চিকেনটা কিন্তু দুই পাশে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন চিকেনটা আমরা তেলের থেকে উঠাই নিব। চিকেন ভাজাই তেলের মধ্যে আমরা বাকি রান্নাটা করব। এখন তেলের মধ্যে দিয়ে দিব কিছু আস্ত জিরা। জিরাটা দিয়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু ভেজে নিব। এই সময় পেঁয়াজটা আমরা হালকা একটু নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব 3-4টা তেজপাতা এবং 3-4টা শুকনো মরিচ। দিয়ে তেজপাতা এবং শুকনো মরিচের সাথে পেঁয়াজটা আমরা আবার একটু ভাজবো। এই সময় আমরা চুলার জালটা অবশ্যই লো হিটে রাখবো। পেঁয়াজটা কিন্তু আমরা অতিরিক্ত ভাজবো না, হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমরা দিয়ে দিব গোটা মশলা। গোটা মশলার জন্য এখানে আমরা দিব ডালচিনি, দিয়ে দিব লবঙ্গ, দিয়ে দিব কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ, দিয়ে দিব এলাচি। দিয়ে গোটা মশলার সাথে পেঁয়াজটা আমরা আবার একটু ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। দিয়ে মশলাটা আমরা পেঁয়াজের সাথে এখন ভাজবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, সুন্দর একটা মিষ্টি স্মেল আসা শুরু হয়, ততক্ষণ আমরা আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিব। আদা রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা নিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে আমরা মশলার সাথে নেড়ে ভালো করে মিক্স করে দিব। এখন আমরা দিয়ে দিব লবণ। লবণটা আমরা কমই দেব, যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় আমরা লবণ দিয়েছিলাম, সেজন্য লবণটা আমরা কিন্তু এখন কমই দেব। লবণটা দিয়ে আমরা আবার মশলার সাথে নেড়ে খুব ভালো মতো মিক্স করে নিব।
এখন আমরা দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে আমরা মশলাটা নেড়ে নেড়ে খুব ভালো মতো কষাই নিব। এই সময় আমরা চুলার জালটা লো হিটে রেখে মশলাটা কষাবো, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলাটা আমরা সুন্দরভাবে কষাই নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন লেগগুলো এখন আমরা মশলার সাথে ভালো মতো কষাবো। চিকেন লেগটা মশলার সাথে যত ভালোভাবে কষানো হবে, চিকেনটা খেতে কিন্তু তত টেস্ট হবে। তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে। আমরা চিকেনটা কিন্তু নেড়ে নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব গ্রেভিটা করার জন্য এবং চিকেনটা ভালোভাবে কুক হওয়ার জন্য পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পানিটা দিয়ে আমরা চিকেনটা নেড়ে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে দিব। এখন আমরা ঢেকে দিয়ে চুলার জালটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে 8 থেকে 10 মিনিট চিকেনটা রান্না করে নিব। চিকেনটা কিন্তু আমরা 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন চিকেনটা কিন্তু আমাদের অলমোস্ট কুক হয়ে গেছে এবং আমরা যে গ্রেভি করার জন্য পানিটা দিয়েছিলাম, পানিটাও কিন্তু শুকিয়ে আসতে শুরু করেছে। এখন আমরা চিকেনটা আবার একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিক্স করে দিব। এই চিকেনটা কিন্তু আমরা কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি, আমরা কিন্তু 3 থেকে 4টা আস্ত শুকনো মরিচ দিয়েছিলাম। রান্নাটা কিন্তু আমরা কাঁচা মরিচ দিয়ে করছি। কাঁচা মরিচের যে আলাদা একটা ফ্লেভার আছে, তার জন্য কিন্তু আমাদের চিকেন রান্নার এই গ্রেভিটা খুব সুন্দর একটা ফ্লেভারফুল গ্রেভি হবে কাঁচা মরিচের কারণে। এবং কাঁচা মরিচটা কিন্তু হেলদিও শুকনো মরিচের থেকে। সো কাঁচা মরিচটা রান্না করলে কিন্তু এই চিকেনটার গ্রেভিটা খুবই সুন্দর আসবে। চিকেনটা আমরা খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব একটা গরম মশলা। গরম মশলাটা আমরা আস্ত জিরা, এলাচি, দালচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ এবং জয়ফল একসাথে ভেজে বেটে গুঁড়া করে গরম মশলাটা করে নিয়েছি। গরম মশলাটা আমরা 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিব। এই গরম মশলাটা দিলে কিন্তু আমাদের চিকেনটার স্বাদ এবং ফ্লেভার আরও কয়েক গুণ বেড়ে যাবে। খুবই ফ্লেভারফুল হবে এই গরম মশলাটা ইউজ করার জন্য। এখন গরম মশলাটা দিয়ে আমরা চিকেনটা আবার একটু নেড়ে মিক্স করে দিব, দিয়ে ঢেকে দিয়ে আবার 7 থেকে 8 মিনিট রান্না করে নিব চুলার জালটা লো হিটে রেখে। চিকেনটা কিন্তু আমরা অফ ক্যামেরায় আরও 7-8 মিনিট রান্না করে নিলাম। দেখুন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিতে শুরু করেছে এবং চিকেনটাও কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখুন চিকেনটা কিন্তু বোনের থেকে মাংসটা খুলে খুলে আসছে। সো চিকেনটাও পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমরা একটু নেড়ে দিব, যেহেতু গ্রেভিটা ঘন হয়ে আসছে, না নেড়ে দিলে কিন্তু পাতিলের নিচে গ্রেভিটা লেগে যাবে। এখন আমরা আরও 2-1 মিনিট রান্না করব চিকেনটা চুলার জালটা লো হিটে রেখে, যতক্ষণ মশলার থেকে তেলটা পুরোপুরি ছেড়ে না দেয়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে চিকেন লেগ ভুনা করলে কিন্তু অনেক মজার হবে খেতে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।